এদেশের অধিকাংশ মানুষ তাওহীদ কাকে বলে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের মধ্যে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে? দুনিয়ার মানুষ যে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন। তারপরে বলছেন, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছেন? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ। সেই বৃষ্টি দিয়ে বাগ বাগিচা কে উৎপন্ন করেছেন? আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ দুনিয়ার মানুষকে, মা লাকুম আন তুমবিতু শাজারাহা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বীজ থেকে যদি গাছ উৎপন্ন না করি, তাহলে তোমরা যতই নিড়ানি দাও, যতই পানি দাও, যতই সার দাও, সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার, সব বিজ্ঞানী মিলে চেষ্টা করো, সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা, দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ পানি বর্ষণকারী, দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ ফসল উৎপাদনকারী, এটা আল্লাহ জানেন। কিন্তু এতগুলো প্রশ্ন করার পিছনে কারণ কি? শেষ প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে যে শেষ প্রশ্ন করেছেন ওইটা কি? আ ইলাহুম মাআল্লাহ। দুনিয়ার মানুষ, এরপরেও কি তোমরা অন্য কাউকে ইলাহ হিসেবে মানবে? এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এটা প্রশ্ন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা। পৃথিবীকে কে স্থির করেছে? কোন জিনিসকে আপনি শূন্যে স্থির করতে পারবেন না, ছেড়ে দিলে পড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে শূন্যে স্থির করেছেন। তো আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছে, পৃথিবীকে কে স্থির করেছে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া। পৃথিবীর ওজন এবং ভারকে ঠিক রাখার জন্য পৃথিবীর মাঝে পাহাড়কে কে স্থাপন করেছে? ওয়া জাআলা খিলালাহা আনহারা। পৃথিবীর বুকের মধ্যে দিয়ে নদী কে প্রবাহিত করেছে? ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। বঙ্গোপসাগরের পানি লবণাক্ত, পদ্মা মেঘনার পানি মিষ্টি, দুই পানি পাশাপাশি আছে, অথচ একটা আরেকটার সাথে মিশে যায় না। এই পার্থক্য কে তৈরি করেছে? তো এতগুলো জিজ্ঞেস করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে স্থির করেছেন। দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন। দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ নদী নালা প্রবাহিত করেছেন। কিন্তু শেষ প্রশ্ন আয়াতের, আ ইলাহুম মাআল্লাহ। এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই দুই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়। কেন? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন। আল্লাহ, আজকের যুদ্ধে হকের সবচেয়ে নিকটবর্তী দলকে তুমি বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে দোয়া করতেছে? তাহলে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? তাহলে আবু জেহেল কেমনে কাফের? যে আবু জেহেল আল্লাহর নিকটে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে, যে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে আবু জেহেল কেমনে কাফের হয়? কেন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করত, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করত না। এদেশের 90% সাধারণ মানুষ তো দূরে থাক, আলেম ওলামাও জানে না
যে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা দুইটা এক নয়, দুইটা আলাদা। জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও, আল্লাহকে উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বলিনি। কেন? তারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। এই পার্থক্য করার মতো জ্ঞান তাদের নেই। এই জন্য যত নবী রাসূল পৃথিবীতে যুগে যুগে এসেছিলেন, কারো এটা দাওয়াত ছিল না যে লা রব্বা ইল্লাল্লাহ। এটা কি আমাদের কালেমা? তো আমাদের কালেমা কি লা রব্বা ইল্লাল্লাহ? এটা আমাদের কালেমা। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আনআম খুলেন, সূরা আরাফ খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আমি আদ জাতির নিকট হুদকে পাঠিয়েছি। ওয়া ইলা মাদাইন আখাহুম শুআয়ব, মাদাইন জাতির নিকট শুআয়বকে পাঠিয়েছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকট সলেহকে পাঠিয়েছি। এভাবে সব নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ বলতেছেন যে সব নবীর একটাই দাওয়াত ছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই, রব নাই। এ কথা বলেনি কেন? যুগে যুগে, সকল যুগে, যত বড় কাফের মুশরিক হোক, নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তো কোন নবী রাসূলের এই দাওয়াত ছিল না যে আল্লাহ ব্যতীত রব নাই। এখন একটা ইহুদি যদি আমার সামনে আসে, তাকে যদি আমি জিজ্ঞেস করি আল্লাহর কোরআনের আয়াত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, এই ইহুদি আসমান জমিন কে সৃষ্টি করেছে? ইহুদি কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। এখন যদি একটা খ্রিস্টানকে ডাকি, তাকে যদি বলি আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, ওই খ্রিস্টান কি বলবে? আল্লাহ বর্ষণ করে। এখন যদি একটা হিন্দুকে ডাকি, তাকেও যদি বলি সারা পৃথিবী, তোমাকে, তোমার বাপ মা, সারা পৃথিবী কে সৃষ্টি করেছে, সে বলবে না যে মা কালী, মা দুর্গা, সে বলবে উপরওয়ালা একজন আছে যিনি সবকিছু করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে সবাই মানে, কিন্তু ইলাহ হিসেবে কেউ মানে না। এই জন্য যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল ইলাহের দাওয়াত নিয়ে এসেছেন যে আল্লাহ ইলাহ। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে মানা এটা আবার কি? আল্লাহকে ইলাহ হিসেবে মানা এটা আবার কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা। মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে দুধ খাবার খাইয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মেথর, চামার, যা কিছু আছে, পশু পাখি জন্তু জানোয়ার, সকলের লালন পালন কর্তাকে। এই জন্য সূরা ফাতিহাতে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। রব্বুল মুমিনিন বলেননি যে মুমিনদের রব, আলামিন আসমান জমিনে যা কিছু আছে। একজন ইহুদিকে খেতে কে দেয়? আল্লাহ। একজন নাস্তিকের জীবন মৃত্যুর মালিক কে? একজন হিন্দুকে রিজিক কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সকলের লালন পালন কর্তা, সকলের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত দোয়া দেখবেন এই জন্য শুরু হয়েছে রব দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব দিয়ে দোয়া শুরু হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব দিয়ে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব দিয়ে। যত দোয়া রব্বি জিদনি ইলমা, অধিকাংশ দোয়া রব দিয়ে। কেন? রব বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিকটে মনে হয় যে তিনি আমার লালন পালন কর্তা।
এবার আসি ইলাহ। ইলাহ কাকে বলে? যেই জায়গায় সকল গন্ডগোলের শুরু, সকল শিরকের উত্থান হচ্ছে ইলাহের জায়গায়। বুঝে গেছেন সারা দুনিয়ার সব মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, বাংলাদেশেরও 90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। তাহলে ইলাহ কি? ইলাহ শব্দের উৎপত্তি হচ্ছে মা'লুহ। বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখ কষ্টে পড়ে হৃদয় অন্তর যার দিকে ফিরে যেতে চায়, যার নিকটে আশ্রয় খুঁজতে চায়, তাকে বলে ইলাহ। আল্লাহ শব্দটারও উৎপত্তি হচ্ছে ইলাহ থেকে। কোথায় থেকে? ইলাহ থেকে। তো বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যেতে চায়, অন্তর যার দিকে ঝুঁকে যায়, তাকে বলে ইলাহ। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ লালন পালন কর্তা, আল্লাহ সব কিছু। সন্তান হয় না, ডাক্তারের কাছে গেছে, কলকাতা গেছে, বেঙ্গালোর গেছে, চেন্নাই গেছে, যখন কোথাও সন্তান পায়নি তখন চলে গেছে আজমিরে অথবা শাহজালালের কবরে। আছে না নাই? তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু ইলাহ বিশ্বাস করে না। ইলাহ কেটে গেছে। বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারেন, কিন্তু যখন অসুস্থ হয়েছে তখন তাবিজের কাছে গেছে, তাবিজ নিতে গেছে। সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, ইলাহ হিসেবে বিশ্বাস করে না। কালেমার ইলাহ কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এই জন্য আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। ইলাহ হওয়ার একটা হক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, তার কিছু অধিকার আছে, তার কিছু হক আছে। এই অধিকার এবং হকের যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, আল্লাহকে দেওয়ার পাশাপাশি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনি মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহু ইলাহ এটা আরবিতে শুদ্ধ বাক্য, সঠিক বাক্য, যে আল্লাহ ইলাহ ছোট বাক্য। তারপর আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যকে বড় করে দিয়েছেন। কেন? দুনিয়ার মানুষ আমি আল্লাহ, আমি ব্যতীত ইলাহ হওয়ার যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, এই হক এবং অধিকার তোমরা যদি অন্য কাউকে বিন্দু মাত্র দিয়ে থাকো, সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, চুল পরিমাণ দিয়ে থাকো, তাহলে আগে ওই বাতিল ভ্রান্ত ইলাহগুলোকে লাথি মেরে ভেঙে দাও। আগে লা ইলাহ, কোন ইলাহের অস্তিত্ব চলবে না। ইল্লাল্লাহ, ইলাহ হওয়ার যে হক রয়েছে, অধিকার রয়েছে, তা শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান কে পাওয়ার অধিকার রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাতে শিরক, শিরকের ইংরেজি কি? শিরকের ইংরেজি শেয়ার, ভাগ করা, বন্টন করা, শরিকানা। আপনি যখনই আল্লাহর ইলাহ হওয়ার হক অন্য কারো সাথে শেয়ার করবেন, অন্য কারো সাথে ভাগ করবেন, অন্য কারো সাথে শরিকানায় নিয়ে যাবেন, তখনই আপনি শিরক, মুশরিক করলেন। শিরক করলেন, মুশরিক হয়ে গেলেন। এটাই, আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে, অনুবাদ করেন দেখি, শিরক কি? হ্যাঁ, মহা অত্যাচার। জুলমুন আযীম, মহা অত্যাচার। আল্লাহ বলেননি যে মহা গুনাহ, আল্লাহ কি বলেছেন? মহা অত্যাচার। কেমনে অত্যাচার? আপনি সালাত পড়েন না, নিজের উপর অত্যাচার করেন। আপনি জেনা করেন, নিজের উপর অত্যাচার করেন। আপনি সুদ খান, নিজের উপর অত্যাচার করেন। কিন্তু যখন আপনি শিরক করেন, তখন কার উপর অত্যাচার করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অত্যাচার করেন। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খেতে দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, যার খেয়ে, যার পরে, যার জমিনে চলে, যার রিজিক ভক্ষণ করে, যার হায়াত, আপনার হায়াত মৃত্যুর মালিক যিনি, আপনার হাত পা সারা শরীরের মালিক যিনি, সবকিছুই যার দান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার হক নিয়ে একজন নগণ্য সৃষ্টিজীব হয়ে, দুর্বল সৃষ্টিজীব হয়ে আপনি ছিনিমিনি খেলেন। এর চেয়ে বড় অত্যাচার কি হতে পারে? হতে পারে না, অসম্ভব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তাহলে এর চেয়ে বড় অত্যাচার হতে পারে না। আশা করি যে আমি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝাতে পেরেছি। যদি না পারি সেটা আমার ব্যর্থতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি নিজের উপর অত্যাচার করো, ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উপর অত্যাচার করলে ক্ষমা হবে না, করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই।